বাপ রে, তোর তো পেটে গ্যাস হয়েছে। এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু মিথ অর ফ্যাক্ট এপিসোড 4। আমরা অনেক সময় শুনি যে পেটে তোর গ্যাস হয়েছে। পেটে কি আদৌ গ্যাস হয়? গ্যাস জিনিসটা কি? গ্যাস আমরা যখন খাবার খাচ্ছি বা আমরা জল খাচ্ছি, তার সাথেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ বাতাস আমরা ঢোক গিলে নিচ্ছি। তাহলে পেটের মধ্যে গ্যাস কিন্তু নর্মালি রয়েছে। আর অনেক সময় আমরা কি করি, যে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস এর মতো জিনিস যখন আমরা খাই, তখন কিন্তু পেটের মধ্যে গিয়ে সেটা গ্যাস তৈরি করে। কেন? তার কারণ হচ্ছে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস তৈরি হয়েছিল উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড নামক গ্যাসটাকে দ্রবীভূত করে। তাহলে গ্যাস কিন্তু আমাদের পেটে নর্মালিও থাকে, এবং অনেক সময় আমাদের যে ধরনের খাবার খাই তার জন্য গ্যাস তৈরি হতে পারে, স্পেশালি আমি যেটা বললাম কার্বোনেটেড ড্রিঙ্কস এর জন্য। কিন্তু রইল কথা হচ্ছে, আমরা যেটা কথায় কথায় বলি পেটে ব্যথা করছে, গ্যাস হয়েছে গ্যাস হয়েছে, সেটা কি আদৌ গ্যাস? সেটা হচ্ছে অ্যাসিডিটি। এবার সেটা কেন হয়? সেটা হয় যখন আমরা সময়ে সময়ে খাবার খাই না, মানে যে সময়ে খাবার খাওয়ার দরকার আমরা ঠিক অসময়ে আমরা খাবার খাচ্ছি, কিংবা খাবারটা যথার্থ পরিমাণে খাচ্ছি না, কিংবা যে খাবারটা খাচ্ছি সেটা ইনডাইজেস্টেবল খাবার, কিংবা যে খাবার খাচ্ছি তার মধ্যে হয়তো সহজপাচ্য প্রোটিন বলে কিছুই নেই। তাহলে আমাদের অ্যাসিডিটি আমরা কি করে আটকাবো? আমাদেরকে সহজপাচ্য প্রোটিন খেতে হবে, তার সাথে ভেজিটেবলস খেতে হবে, আর প্রচুর জল খেতে হবে, কারণ তাতে আমাদের খাদ্যনালী পাকস্থলী এগুলো খুশি থাকবে। তারা যদি খুশি থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিটি হবে না। তাই আজকের মিথ অর ফ্যাক্টের কনক্লুশন এটাই হলো, মিথ অর ফ্যাক্টটা পার্শিয়ালি ট্রু। গ্যাস পেটেই থাকে এবং নর্মালি থাকে। যেটা আমরা ভাবি সেটা অ্যাসিডিটি। সেটাকে যদি আমরা আটকাতে চাই, সেটাকে যদি কম করতে চাই, তার ঘটনা যদি কম করাতে চাও বডির মধ্যে, তাহলে তোমাকে একটাই জিনিস করতে হবে। এক, তোমাকে ঠিক সময়ে খাবার খেতে হবে। দুই, সহজপাচ্য প্রোটিন, ভেজিটেবলস, প্রচুর পরিমাণে জল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। নেক্সট নতুন কোনো মিথ অর ফ্যাক্ট নিয়ে পরের এপিসোডে দেখা হচ্ছে। আর তোমারও যদি কোনো মিথ অর ফ্যাক্ট আমার থেকে ভেরিফাই করার দরকার হয় তাহলে কমেন্টে লেখো। হতে পারে তোমার মিথ অর ফ্যাক্টটাকে নিয়েই পরের সেশনে আমি ডিসকাশন করব।